ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছো বন্ধুরা? আই হোপ তোমরা খুব ভালো আছো। চলো, আজকে আমার মেয়ের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ঝটপট করে ওর জন্য তৈরি করে ফেলেছি এরকম একটা পাতলা ঝোল। তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আই হোপ তোমাদের কাছেও এটা খুব ভালো লাগবে এবং রান্নাটা ভীষণ টেস্টি হয়, এই গরমের দিনে খাওয়ার জন্য ভীষণ ভীষণ উপকারী। এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছ। আর দেখো, তেলাপিয়া মাছটাকে আমি খুব সুন্দর করে এখানে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছটাকে আমরা তুলে নেব। যদি ঝটপট তোমরা কোনো রান্না চাও, আর যদি হচ্ছে এই গরমের দিনের এরকম সুন্দর টেস্টি রান্না খেতে চাও এবং পাতলাও হবে, খুব একটা রিচ হবে না, তো এই রান্নাটা কিন্তু তোমাদের জন্য। কড়াইয়ে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তেল সমেত কালো জিরেটাকে তুলে রাখলাম। তো আর কিছু কালো জিরে দেখো এখানে থেকে গেছে, তো এটা এরকমই থাকবে। এবার কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা, এগুলো আমরা এই ঝোলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, কিন্তু এখানে হচ্ছে আমি যেহেতু এই রান্নাটা অন্য একটা স্পেশাল জিনিস দিয়ে করব। স্পেশাল জিনিস বলতে আমার ঘরে তৈরি করা বড়ি আছে, তো সেই বড়ি দিয়ে করব। বড়িটা তোমরা আলাদা করে আগে লাল করে ভেজে রেখে তুলে রাখতে পারো, অথবা তোমরা আমার মতো এরকম আলুর সাথে দিতে পারো। এই রান্নাটা করতে তোমাদের ম্যাক্সিমাম 15 to 20 মিনিটস টাইম লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। দেখো, আলু আর বড়ি একসাথে সুন্দর করে লাল লাল করে ভেজে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে রান্নাটাকে হচ্ছে একটু আঁচটা ধিমি আঁচে করতে হবে, একটু ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, আর এরকম সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে এই আলু আর বড়িটাকে এরকম লাল লাল করে ভেজে ফেলতে হবে। ভেজে এবার তোমরা পরিমাণ মতো জল দিয়ে দাও। যেহেতু কম আছে রান্নাটা করতে হবে, একটু চাপা দিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরকম ঝোলটা মধ্যে দেখবে গ্যাসটা কমিয়ে খুব অল্প অল্প করে জল দেবে, তাতে কিন্তু ঝোলের রঙটাও সুন্দর থাকে। এটা তোমাদের কিন্তু একটা রান্নার টিপস দিলাম। খুব কম করে মানে আঁচটাকে কম করে জল দেবে, তাতে ঝোলের রং সুন্দর থাকে। ঝোলটা ফুটে যাওয়ার পর যখন দেখবে আলু সেদ্ধ হয়ে গেছে এবং নুনটা টেস্ট করে নেবে যে ঠিক আছে, দেন তোমরা যে কালো জিরে তুলে রেখেছিলে সেইটা, আর যে কাঁচা লঙ্কাগুলো আমরা এখানে গোটা গোটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাচ্চার রান্না গোটা ছিল, তো একটু এই লঙ্কাগুলোকে টেস্টের জন্য তোমরা একটু ডলে দেবে, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। তার সাথে এই দেখো আমি তুলে রেখেছিলাম যেটা, তার সাথে এই ঝোলটা মিক্সড করে এই কালো জিরে আর লঙ্কাটা ঝোলে মিশিয়ে দিলাম। এই সময়ও কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম থাকবে, কখনোই এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে না। তো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, ঝোলটাকে এরকম দেখতে পাবে যে কত সুন্দর হয়ে গেছে। দেখো, খুব ভালো করে জাল হয়ে যাওয়ার পর তোমরা নামিয়ে নিলেই রেডি আজকের তেলাপিয়া মাছের আলু বড়ির ঝোল। আশা করি রান্নাটা খুবই টেস্টি হবে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সকলের জন্য খুব হেল্পফুল। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে পাশে থেকো, আমাকে লাইক করো আমার ভিডিওতে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো।